প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আমরা গতকাল দেখেছিলাম যে প্রভু যীশু তার শিষ্যদের সাথে ওপরের কুঠরিতে শেষ ভোজ অর্থাৎ নিস্তার পর্ব পালন করেছিলেন। আসলে এই নিস্তার পর্বটি প্রভু যীশু খ্রিস্টের প্রতীকরূপে পালন করা হয়েছিল। ইসরায়েল জাতির জন্য মসীহ তথা নিস্তারকর্তার প্রয়োজন ছিল। এই নিস্তার পর্ব পালনের জন্য একটি পরিবার প্রস্তুত হয়েছিল। আজও দেখার চেষ্টা করি এই নিস্তার পর্ব রাজা হেরোদের কাছে খুশির ব্যাপার ছিল। যেমন লূক তার 23 অধ্যায় 8 পদে লেখা আছে, যিশুকে দেখিয়া হেরোদ অতিশয় আনন্দিত হইলেন, কেননা তিনি তাহার বিষয় শুনিয়াছিলেন, এই জন্য অনেক দিন হইতে তাহাকে দেখিতে বাঞ্ছা করিতেছিলেন এবং তাহার কৃত কোনো চিহ্ন দেখিবার আশা করিতে লাগিলেন। রাজা হেরোদ প্রভু যিশুর সম্বন্ধে অনেক কথা শুনেছেন ঠিকই, কিন্তু কোনোদিনও চেষ্টা করেনি যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে। বাপ্তিস্মদাতা যোহনকে তিনি ভালোবাসতেন, কিন্তু তার মৃত্যুর পর আর কখনো এই রকম সৎ ও ধার্মিক ব্যক্তির সামনা করেননি। যদিও রাজা হেরোদ প্রভু যিশুর কথা শুনেছেন, সুনামের কথাও জানতেন, প্রভু যিশুর আশ্চর্য কথাও বা তার কার্যের কথাও তার অজানা ছিল না, কিন্তু রাজা হওয়ার অহংকার কোনোদিনই প্রভু যিশুর সামনা করার প্রেরণা দেয়নি। প্রিয় বিশ্বাসী, আমরাও যিশুর সম্বন্ধে জানতাম, শুনতাম, দেখতাম, কিন্তু কখনো প্রভু যিশুর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করিনি। কিন্তু প্রভু যিশুর সামনা না করলে জীবনে পরিত্রাণ পাওয়া যায় না। শুধু নিস্তার পর্ব পালন নয়, কিন্তু নিস্তার পর্বীয় মেষকে জানা ও পরিচিত হওয়ায় জীবনের প্রধান বিষয়। রাজা হেরোদ জেরুজালেমে থাকা সত্ত্বেও নিস্তার পর্বের সত্যতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। বর্তমানে অনেকে হয়তো চার্চে যান এবং খ্রিস্টীয় পর্বগুলি উদযাপন করে থাকেন, কিন্তু খ্রিস্টের সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকে না। হেরোদের কাছে সুযোগ এসেছিল প্রভু যিশুকে তার সম্মান পেয়ে তাকে স্বাগত জানানো, কিন্তু তার অন্তরে ইচ্ছা ছিল শুধু যিশুর কাছে কোনো আশ্চর্য কাজ দেখবে। আজও অনেকে প্রভু যিশুর কাছে শুধুমাত্র আশ্চর্য কাজ দেখতে চান। প্রভু যিশুর কাছে যা আশা করেছিল তা রাজা দেখতে পায়নি, তাই রাজা হেরোদ তাঁর সেনারা যিশুকে তুচ্ছ করেছিল। যদিও আপনি প্রভু যিশুকে তুচ্ছ করেন, তাহলে আপনার লোকেরাও যিশুকে তুচ্ছ করবে। অবশেষে রাজা হেরোদ পুনরায় পিলাতের নিকটে পাঠিয়ে দিলেন। যদিও রাজা প্রভু যিশুর কোনো দোষ পাননি, তথাপি দোষী ব্যক্তির ন্যায় প্রভু যিশুর প্রতি আচরণ করেছিল। আমরাও কতবার প্রভু যিশুকে দোষ লাগিয়েছি, আমাদের জীবন দিয়ে, আমাদের কথাবার্তায়, আমাদের আচরণে, আমাদের চালচলনে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, নিস্তার পর্বের মেষ শাবক নিজেকে আমাদের নিকটে প্রকাশ করেছেন, যিনি আমাদের পাপের জন্য বলীকৃত হয়েছেন, নির্দোষ রক্ত বইয়েছেন, আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, যারা প্রভু যিশুকে ব্যক্তিগতভাবে ত্রাণকর্তা রূপে স্বীকার করেছি। তাই প্রভু যিশুর মৃত্যুর কারণে আজ প্রাতকালে তাকে আরাধনা করার যোগ্যতা লাভ করেছি। এই নিস্তার পর্বের কারণে এক ব্যক্তি নিজের গৃহ খুলে দিয়েছিলেন। এই নিস্তার পর্বের সময়ে এক ব্যক্তি প্রভু যিশুকে তুচ্ছ জ্ঞান করেছিল। তৃতীয়ত, এই নিস্তার পর্বের সময়ে দুইজন শত্রু পরস্পর বন্ধু হয়ে উঠেছিল। লূক তার 23 অধ্যায় 12 পদে লেখা আছে, সেই দিন হেরোদ ও পিলাত পরস্পর বন্ধু হইয়া উঠিলেন, কেননা পূর্বে তাহাদের মধ্যে শত্রুভাব ছিল। হ্যাঁ, এটা প্রভু যিশুর মৃত্যুর কারণেই দুই শত্রু মিত্রতাতে পরিণত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, পিলাত ও হেরোদ কেউই প্রভু যিশুকে অন্তরে স্থান দেয়নি, যদিও দুইজনেই যিশুকে নির্দোষ বলে ঘোষণা করেছিল। বারে বারে ঘোষণা করেছে, আমি এই ব্যক্তির কোনোই দোষ পাইতেছি না, এই ব্যক্তির প্রাণদণ্ডের কোনো কাজ করেননি। সবকিছু জানবার পরেও তারা নিজেদের অন্তর প্রভু যিশুর জন্য খুলে দেয়নি। আজও হয়তো প্রভু যিশুকে নিজের অন্তর দেননি, যদিও জানেন প্রভু যিশুই হচ্ছেন মানব জাতির মুক্তিদাতা। যিশু নামের অর্থ হচ্ছে উদ্ধারকর্তা, যিনি আপন প্রজা লোকদের তাদের পাপ থেকে মুক্তি দেবেন। আমরা যারা প্রভু যিশুকে হৃদয়ে গ্রহণ করেছি, পাপ ক্ষমার অনুভূতি রয়েছে, আসুন আজকের এই সকালে আমরা সেই প্রভু যিশুকে সত্যে এবং আত্মায় আমরা স্মরণ করি। প্রভু যিশুর মৃত্যু হেরোদ ও পিলাতের জন্যও ছিল,
কিন্তু উভয়ে সে মৃত্যুর অর্থ বুঝতে ব্যর্থ হয়েছিল। আপনার সম্বন্ধে কি বলবেন? তিনি কি আপনার পরিত্রাতা? আপনি কি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে আপনার জীবনে প্রাধান্য দিয়ে থাকেন? আপনি কি তার জন্মের জন্য আনন্দিত হন? আপনি হয়তো বলবেন, হ্যাঁ আমি আনন্দিত, তাই তো 25 ডিসেম্বর আমরা কেক কাটি, আমরা উদযাপন করি, ভালো খাওয়া দাওয়া করি। প্রিয়, কেক কাটা, ভালো খাওয়া দাওয়া, ভালো বস্ত্র পরিধান করা এই বড়দিন হতে পারে, কিন্তু প্রভুর জন্মদিন তখনই হবে যখন প্রভু যীশু আপনার হৃদয়ে স্থান নেবে, আপনার হৃদয়ে জন্মগ্রহণ করবে। তাই আসুন আর দেরি না করে, আর সকালে সেই প্রভুকে যখন আরাধনা করি, আসুন প্রভু যীশুকে বলি, প্রভু যীশু পর্ণকুটিরে নয়, কিন্তু তুমি আমার হৃদয়ে এসো। প্রভু তিনি অনুগ্রহ করবেন। সমস্ত মহিমা প্রভুকে দিই, প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আজও জীবিত, স্বর্গে বিরাজমান। তুমি আমাদের প্রতি দয়া করো, যেন প্রভু আমরা নিজেদের হৃদয় খুলে দিই তোমার জন্য, আমাদের পরিবারকে খুলে দিই তোমার জন্য, আমাদের অষ্টাদরকে খুলি প্রভু তোমার জন্য। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু নামে চাই, আমেন।